আজ আপনাদেরকে যাদবপুর সন্তোষপুর একদম লেকের পাশে একটা খুব সুন্দর দোতলা বাড়ি ভিজিট করাবো। তো এখন আমি ঠিক লেকের সামনে দাঁড়িয়েছি, সামনেই আছে সন্তোষপুর লেক, আর এটা লেকের মেন রাস্তা আছে। আর আপনাদেরকে কানেক্টিভিটিটা ফার্স্ট আমি বুঝিয়ে দিচ্ছি। আমার বাঁদিকে যে রাস্তাটা গেছে সামনেই হলো সুলেখা যাদবপুর স্টেশন, আর সামনেই হলো লেকপল্লির যে পুজোটা হয় একদম যার সামনে। আর ডান দিকে যে রাস্তাটা গেছে সামনেই হলো জোড়া ব্রিজ, আর ইএম বাইপাস যে কালিকাপুর আছে ইএম বাইপাস কানেক্টার আছে। আর পাশেই রয়েছে একদম লেকের যে বাস স্ট্যান্ড আছে, বাস স্ট্যান্ডের ঠিক পেছনেই রয়েছে কিন্তু লেকটা। এটাই আছে সন্তোষপুর লেক, অসাধারণ একটা লেক, চারিদিকে পরিবেশ খুবই সুন্দর। আপনারাও চাইলে মাঝে মাঝে এই লেকের সামনে এসে বা লেকের পাশে বসে আপনারা অবসর টাইমগুলো কিন্তু কাটাতে পারবেন, খুবই ভালো লাগবে। আর এটা হচ্ছে মেন রাস্তা রয়েছে, আর মেন রাস্তা থেকে জাস্ট পায়ে হেঁটে 3 মিনিট টাইম লাগবে বাড়ির সামনে যেতে, যে বাড়িটা আজকে আপনাদেরকে দেখাবো। আর আজ আপনাদেরকে একটা বাংলো প্যাটার্নের দোতলা বাড়ি ভিজিট করাবো, এটা 25 বছর পুরনো। অনার জাস্ট বিক্রি করছে, বাড়িটাকে মেনটেন করতে পারছে না বলে ওনারা বাড়িটা বিক্রি করে অন্য একটা ফ্ল্যাটে শিফট করবে বলেই জাস্ট বাড়িটা বিক্রি করছে। অসাধারণ বাড়ি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখে নিন। আজ যে বাড়িটা আপনাদেরকে ভিজিট করাবো, বাড়ির সামনের রাস্তাটা, যেটা 12 থেকে 14 ফুটের চওড়া একটা রাস্তা রয়েছে। আর আমার সামনে যে দোতলা বাড়িটা দেখছেন, উপরে শেড দেওয়া আর নিচে পার্কিং আছে, এই সুন্দর দোতলা বাড়িটাই কিন্তু আজকে আপনাদেরকে আমি ভিজিট করাবো। বাড়ির নিচে আপনারা কিন্তু পার্কিংটা পেয়ে যাচ্ছেন। আমি এদিক থেকেও আরেকবার দেখাচ্ছি, ভালোভাবে দেখে নিন। খুবই সুন্দর একটা বাড়ি, 2 কাঠা 4 ছটাক জমির উপরে সুন্দর দোতলা বাড়িটা করা রয়েছে, নিচে গ্যারেজ আছে। আর এই বাড়িটা পুরোপুরি প্ল্যান করে বানানো আছে, স্যাংশন প্ল্যান আপনারা পেয়ে যাবেন। আর বাড়ির চারিদিকে কিন্তু 4 ফুট করে ছাড়া আছে, এদিকে 4 ফুট ছাড়া আছে, ওইদিকেও 4 ফুট ছাড়া আছে, আমি দেখিয়ে দিচ্ছি। নিচেই গ্যারেজ আছে। আর এটা রয়েছে বাড়ির মেন এন্ট্রেন্স। নিচের যে ফ্লোরটা পুরো মার্বেল করা ফ্লোর আছে, আর এটা ব্যালকানি আছে, বারান্দা আছে গ্রাউন্ড ফ্লোরে। আর এইদিকেও কিন্তু 4 ফুট ছাড়া আছে। আর এই ব্যাক সাইডের এই সাইডটায় এখানে ইলেকট্রিকের যে মিটার বক্সটা দেওয়া রয়েছে। আর এটা রয়েছে বাড়ির মেন এন্ট্রেন্স আছে, ঢুকেই আপনারা বড় একটা বারান্দা পেয়ে যাচ্ছেন। এবার আপনাদেরকে গ্রাউন্ড ফ্লোরটা দেখাচ্ছি, দেখে নিন। গ্রাউন্ড ফ্লোরটা কিন্তু খুব সুন্দর বাংলো প্যাটার্নে পুরো করা রয়েছে। আর নিচে যে গ্রাউন্ড ফ্লোরটা আছে শুধু লিভিং আর ডাইনিং এরিয়া, আপনারা কোনো রুম পাবেন না, পুরো বাংলো প্যাটার্নে তৈরি করা আছে। অসাধারণ একটা বাড়ি, আপনারা ভালোভাবে দেখে নিন। জাস্ট মেনটেন করতে পারছে না বলেই কিন্তু এই বাড়িটা ওনার বিক্রি করছে। অসাধারণ, পুরো উডেন টেক্সচার দেওয়া রয়েছে সিঁড়ির মধ্যে। আমি এদিক থেকে আরেকবার দেখাচ্ছি, দেখে নিন। নিচটা পুরো এই সামনে যে পজিশানটা রয়েছে পুরো লিভিং এরিয়া বসার জন্য, আর উডেন টেক্সচার করা রয়েছে পুরো সিঁড়ির মধ্যে। দেখে নিন, অসাধারণ একটা বাড়ি দেখাচ্ছি আপনাদেরকে, যেটা পুরো বাংলো প্যাটার্নের রয়েছে। আর এই জায়গাটায় একটা বেসিনের অপশান করে দেওয়া আছে। আর এখানে আছে আমাদের কমন টয়লেট, গ্রাউন্ড ফ্লোরে এটা আছে কমন টয়লেট। টয়লেটের মধ্যে অল ফিটিংস লাগানো আছে। আর পাশে এই যে দরজাটা আছে এটা হলো গ্যারেজের দরজা রয়েছে। আর এর উপরে যে বেসমেন্ট আছে, বেসমেন্টে একটা ঘর রয়েছে, আমি ওটা বন্ধ আছে বলে দেখাতে পারলাম না। এবার এই দিকটা দেখাচ্ছি, দেখে নিন। এই জায়গাটা কিন্তু পুরোপুরি ডাইনিং এরিয়া, এটা কিচেন আছে, অনেক বড় একটা কিচেন। আর এই দিকে হলো ডাইনিং এরিয়া, কিচেনের ঠিক অপোজিট সাইডে কিন্তু ডাইনিং এরিয়া। কিছু মালপত্র রাখা আছে ওনাদের, এই জন্য পুরোটা আমি কভার করতে পারছি না, আমি দেখাচ্ছি, ভালোভাবে দেখে নিন। খুব সুন্দর কিচেনটা, যে এরিয়া আছে খুব সুন্দর করে সাজানো আছে, মডুলার সমস্ত কিছু কিন্তু ফিটিংস লাগানোই আছে, আপনারা ভালোভাবে দেখে নিন। আর এই পুরো বাড়িতে জাস্ট গ্রাউন্ড ফ্লোর আর টপ ফ্লোরে একটা যে রুম আছে, এই দুটোতেই জাস্ট কিচেন করা আছে, ফার্স্ট ফ্লোরে কোনো কিন্তু কিচেন করা নেই। আর এটা হলো ব্যাক সাইডের একটা দরজা আছে। আর এই জায়গাটা পুরোটা আপনার ডাইনিং হিসেবে ইউজ করতে পারছেন। তো আশা করি আপনারা গ্রাউন্ড ফ্লোরটা বুঝতে পেরেছেন। এবার আমি আপনাদেরকে ফার্স্ট ফ্লোরটা দেখাচ্ছি, সিঁড়িগুলো দেখাচ্ছি, দেখে নিন। উডেন ফিনিশিং করা রয়েছে, যে টাইলস লাগানো উডেন ফিনিশিং টাইলস আছে এইগুলো। অসাধারণ বাড়ি, পুরো বাংলো প্যাটার্নের। যারা একটা বাংলো প্যাটার্নের, একটা কলকাতা শহরের মধ্যে একটা বাংলো প্যাটার্নের বাড়ি খুঁজছেন, আমি বলবো তাদের জন্য এই বাড়িটা বেস্ট হবে, যদি একটু আপনারা রেনোভেট বা একটু আপনারা রিপেয়ারিং করে নিতে পারেন। অসাধারণ বাড়ি, সিঁড়িগুলো দেখাচ্ছি, দেখে নিন। আর এইটা রয়েছে ফার্স্ট বেডরুম আছে পুরো ফ্রন্টের দিকে, বেডরুমের সাইজ হবে 14x14। ক্রস ভেন্টিলেশনের জন্য কি 3খানা জানলা রয়েছে এই রুমটায়। আমি এদিক থেকেও আরেকবার দেখাচ্ছি, দেখে নিন।
14x14 সাইজের বড় একটা বেডরুম আছে। আর যেহেতু ফার্স্ট ফ্লোরে কোনো কিচেন নেই, বারান্দার মধ্যে ওনার কী করেছে, কিচেনটা বানিয়ে রেখেছে। এটা হচ্ছে কিচেন। বেসিক্যালি এটা বারান্দা আছে, বারান্দাটাকে ওনারা কিচেন হিসেবে ইউজ করছে। এই বাড়িতে পুরো বাড়ির মধ্যে গ্রাউন্ড ফ্লোরেই শুধু কিচেন এরিয়াটা রয়েছে, ফার্স্ট ফ্লোরে কোনো কিচেন এরিয়া নেই। আর পাশে রয়েছে আর একটা বেডরুম আছে। এই বেডরুমের সাইজ হবে 12x12, ক্রস ভেন্টিলেশনের জন্য দুখানা বড় বড় জানলা। আর এই যে ওয়ার্ডরোবটা দেখছেন, এখানে কিন্তু আর একটা দরজা আছে বারান্দায় যাওয়ার জন্য, মানে একটা বারান্দা থেকে দুটো বেডরুম আপনারা অ্যাক্সেস করতে পারবেন, যেহেতু এটা বন্ধ করা রয়েছে। এই ওয়ার্ডরোবের পিছনেই দরজাটা আছে। আর পাশে রয়েছে আমাদের আর একটা বেডরুম আছে। এই বেডরুমের সাইজ সেম হবে, 12x12 সাইজের বড় সাইজের একটা বেডরুম আছে। এটা বেসিক্যালি মাস্টার বেডরুম আছে। ক্রস ভেন্টিলেশনের জন্য বড় বড় দুখানা জানলার অপশান পেয়ে যাবেন। আর একটা অ্যাটাচ করা বড় টয়লেট আপনারা পেয়ে যাচ্ছেন। আমি টয়লেটটা দেখাচ্ছি, দেখে নিন। টয়লেটটা ইন্ডিয়ান করা আছে, চাইলে আপনারা ওয়েস্টার্ন টয়লেট করে নিতে পারবেন, জাস্ট একটু রেনোভেট আপনাদেরকে করতে হবে। আর ফার্স্ট ফ্লোরে এটা আছে একটা কমন টয়লেট। টয়লেটের মধ্যে অল ফিটিংস লাগানো আছে। আর পাশে রয়েছে আর একটা বেডরুম আছে। এই বেডরুমটা ওনারা ডাইনিং রুম হিসেবে ইউজ করে, আপনারা চাইলে এটা বেডরুম হিসেবে ইউজ করতে পারবেন। টোটাল এই ফার্স্ট ফ্লোরে কিন্তু 4খানা বেডরুম আছে। এই বেডরুমের সাইজ হবে 10x11 মতো। ক্রস ভেন্টিলেশনের জন্য দুখানা জানলার অপশান আপনারা পেয়ে যাবেন। তো আশা করি আপনারা ফার্স্ট ফ্লোরটাও বুঝতে পেরেছেন। এবার আপনাদেরকে আমি ছাদটা দেখাচ্ছি। বাড়ির ভেতরে লেআউট দেখে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই বাড়িতে কিন্তু টোটাল ওভারঅল 6খানা বেডরুম আপনারা পেয়ে যাচ্ছেন। গ্রাউন্ড ফ্লোরে কোনো বেডরুম নেই, মেজারিং ফ্লোরে একটা বেডরুম, উপরে 4টে বেডরুম, আর তার উপরে একখানা বেডরুম মোটামুটি রয়েছে। তো উঠেই বাদিকে ছাদটা রয়েছে, ছাদটা আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি। আর এখানে ওনারা ঠাকুর ঘর বানিয়ে রেখেছে। ঠাকুর ঘরটা যথেষ্ট বড় আছে। আমি এদিক থেকে দেখাচ্ছি, চারিদিক থেকে দেখে নিই। আপনারাও চাইলে এই জায়গাটায় ঠাকুর ঘর বানাতে পারবেন। এবার পাশেই আপনাদেরকে আর একটা আমি বেডরুম দেখাচ্ছি। বেসিক্যালি এটা অনেক বড় একটা বেডরুম আছে, ওনার গেস্ট রুম হিসেবে ইউজ করছে। আপনারা চাইলে এই জায়গাটা পুরোটা কিন্তু একটা থিয়েটার রুম হিসেবে ইউজ করতে পারেন ইন্টেরিয়র ডেকোরেশনের মাধ্যমে। আর এই রুমের সাথে বড় একটা আপনারা ব্যালকানির অপশান পেয়ে যাচ্ছেন। একটা অ্যাটাচ করা বড় ব্যালকানি আছে। এই ব্যালকানিটা ব্যাক সাইডে আছে। আর এখনকার দিনে অনেকে থাকে না যে পুরো ফ্যামিলি নিয়ে এক জায়গায় বসে মুভি এনজয় করব, তাহলে বলবো এই রুমটা আপনারা যদি থিয়েটার রুম বানান সব থেকে বেস্ট হবে। আপনারা সবাই একসাথে বসে এনজয় করতে পারবেন মুভি। আর এই রুমের মধ্যে বড় একটা কিচেন, অ্যাটাচ করা একটা কিচেন আছে। আর পাশেই আছে একটা ছোট্ট কমন টয়লেট। এই টয়লেটের মধ্যে অল ফিটিংস লাগানো আছে, গিজারের পয়েন্টটা দেওয়া আছে, গিজারটা ইনস্টলও করা আছে। তো আশা করছি আপনারা প্রপার্টির ভেতরে পুরো লেআউটটা বুঝতে পেরেছেন। আর এই সুন্দর দোতলা বাড়িটার দাম আছে মাত্র 1,30,00,000 টাকা। আর এই প্রপার্টিটা পুরোপুরি লিগাল প্রপার্টি আছে, ফ্রি হোল্ড প্রপার্টি আছে। বিল্ডিংটা পুরোপুরি কর্পোরেশন থেকে স্যাংশন করানো রয়েছে। আর এটা আছে ছাদ আছে, ছাদের মধ্যে খুব সুন্দর করে গার্ডেন করা আছে, টবের মধ্যে গাছ লাগানো আছে, দেখে নিন। আর একটা ছোট্ট রেলিং সিঁড়ি দেওয়া আছে, লোহার যে রেলিং সিঁড়ি আছে। উপরের আর একটা ছাদ আছে, ওই উপরের ছাদে যাওয়ার জন্য। ওই উপরের ছাদটা আপনাদেরকে আমি পরে দেখাচ্ছি। আর ছাদের যে ফ্লোরটা আছে পুরো কিন্তু মার্বেল লাগানো আছে। আর এই প্রপার্টিটা যদি আপনারা হোম লোনের মাধ্যমে যদি কিনতে চান, ইন্ডিয়ার যে কোনো ব্যাংক থেকে কিন্তু ইজিলি হোম লোন পেয়ে যাবেন। আর উপরে পুরো টাটা স্টিলের সেট দিয়ে পুরো সেট করা আছে, ছাদটা পুরো কভার করা আছে। এবার আপনাদেরকে উপরে ছাদটা দেখাচ্ছি, দেখে নিন। এটা ডান দিকে আছে জলের ট্যাঙ্ক আছে। ছাদের কন্ডিশন কিন্তু খুব ভালো রয়েছে, পুরো জল ছাদ করা রয়েছে। আর আশেপাশে লোকালিটিটা দেখাচ্ছি, দেখে নিন ভালোভাবে। চারিদিকে রেসিডেন্সি এরিয়া আর জল ছাদ করা রয়েছে, পুরো জল ছাদ করা আছে ছাদের উপরটা। আর এই সুন্দর দোতলা বাড়িটা আপনারা যদি ভিজিট করতে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে প্রপার্টিটা ভিজিট করে যেতে পারেন। থ্যাংক ইউ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।